এখন মেজকা ছোটো মাছ চচ্চড়ি করবো, তার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে আমি ধুয়ে নেব ভালো করে। নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন এরকম করে কেটে নিয়েছি। আমি আলু আর বেগুনটা ভালো করে ধুয়ে নেব। নিয়েছি এখানে 2টা পেঁয়াজ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়া আর 1.5 চামচ কাঁচামরিচের গুঁড়া। আপনার চাইলে কাঁচামরিচ কেটেও দিতে পারেন। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ একটু বেশি জিরা বাটা। দিয়ে দেব তেল, ছোটো মাছে একটু তেল বেশি লাগে, আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নিয়েছি। আমি এর ভিতরে দিয়ে দেবো সে ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি হাতে মেখে দেবো, আপনারা চাইলে সম্বার দিয়ে বা বাগার দিয়ে রান্না করতে পারেন। আমি হাত দিয়ে মেখে পরে দেখা দেবো। আমি আলু আর বেগুন ভালো করে মেখে নিয়েছি। আমি দিয়ে দেবো, দেখেন 5 মিশালি ছোটো মাছ। এখানে অনেক ধরনের মাছ আছে, 5 মিশালি আমি এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এগুলো আলু বেগুনের সাথে ভালো করে মেখে নেব। আমি মাছ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এখন ঝোল দেব, দিয়ে রান্না করব। ঝোল দিয়ে দিয়েছি, চুলাটা ধরে দিয়েছি। আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব। এখন তরকারিটা বলা বসিয়েছি। এখন তরকারিটা জল শুকিয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দেবো। এই ছোটো মাছ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। হাতে মেখে ছোটো মাছ রান্নার তরকারিটা অনেক মজার হয়, সেজন্য আপনাদের আমি দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে আমি জানি না। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।